ফিরছিলাম রামপুর স্টেশন রাত 11টার সময়। মেয়ে ঘুমিয়ে গেছিল। কোথায় যাচ্ছি ক্রমশ প্রকাশ। 3টের সময় নেমে গেছিলাম শিয়ালদা, তারপরে ভোর ভোর ক্যানিং এর লোকাল। সবাই হাই করো। ক্যানিং এ পৌঁছেই করে নিয়েছিলাম ব্রেকফাস্ট, পেটাই পরোটা, ঘুগনি, ডিম সিদ্ধ। গাড়ি আসতেই লাগেজগুলো চাপিয়ে নিয়েছিলাম। টাটা ক্যানিং। 3 দিনের ট্যুর, একদিনে তো আর দেওয়া যাবে না, পাটপাট করে তাই তোমাদের সাথে শেয়ার। সোনাখালীতে চড়ে গেছিলাম বোটে। প্রথমেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, মাচা, খাস্তা খাস্তা লুচি, সুস্বাদু আলুর দম, সঙ্গে হচ্ছে গোলাপ জামুন। আমার তো একটু ভিআইপি ব্যাপার সেবা, তাই জন্য মাজা খাওয়ার জন্য লোক ভাড়া করেছিলাম। ব্রেকফাস্ট সেরেই চলে গেছিলাম প্রথম লোকেশনে। ওখানে গিয়ে মেয়ে খেয়েছিল ডাবের জল, আমি খেয়েছিলাম আখের রস। 10 টাকার টিকিট দিয়ে ঢুকে পড়লাম বেগুন বাংলোতে। রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিল্টন সাহেবের ডাকে 1932 সালে এসেছিলেন এই বাংলোতে। এই বাংলোতে তিনি 2 দিন কাটিয়েছিলেন। আর এই হ্যামিল্টন সাহেব এখানকার গরিব মানুষের দুর্দশা দেখে তাদের সাহায্যের উদ্দেশ্যে তিনি এখানে এই বাংলোগুলি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরবন যাবো আর টাইগার দেখবো না, এটা কি হয়? আপনাদেরকে ইন্ট্রোডিউস করছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, দেখে নিন একটু। আপনাদের ঘরে বসে রয়্যাল বেঙ্গল টাইগার তো দেখিয়ে দিলাম, এবার মেয়েকে একটু টকবক টকবক ঘোড়ায় চাপানোর পালা। 5 মিনিটের হাঁটা পথ ধরেই চলে গেছিলাম আমরা হ্যামিল্টন সাহেবের বাংলোতে, এবং সেখান থেকে ফিরেই ব্যাক টু আমাদের লঞ্চ।